Sorry, your name, please. Please say again. সুস্মিতা চক্রবর্তী। কি করো? ইউটিউবার। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। অনেক খাটনি আছে এটা, ইউটিউবের একটা চ্যানেল করার পর সেটাকে প্রতিনিয়ত এগিয়ে যাওয়া অনেক খাটনি। দেখে বুঝতে পারছো যে আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে? আজকে আমাদের বাড়িতে পিঠে হবে, আর সেই জন্য এখানে মা ক্ষীরটাকে গরম করে নিয়েছে, মানে গরম করে একটু গলিয়ে নিয়েছে, শক্ত ছিল সেটাকে এবার এই যে পাকিয়ে পাকিয়ে এখানে রাখছে। আর আমাদের বাড়িতে হবে হচ্ছে গোকুল পিঠে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো পৌষ সংক্রান্তিতে তো সবার বাড়িতেই পিঠে হয়, ঠিক সেই রকম আমার বাড়িতেও একেবারে জোর কদমে পিঠে তৈরির তোড়জোড় শুরু হয়ে গেছে। ইয়েস, আজকে পৌষ সংক্রান্তি, যদিও ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল। তো চলো এবার দেখে নিই যে গোকুল পিঠে কি করে বানাই। অ্যাকচুয়ালি আমি না, মাই করবে, আমি বাস মাকে একটু হেল্প করে দেবো। গোকুল পিঠে কিন্তু নারকেল দিয়েও হয়, কিন্তু আমার বাবার নারকেল খেলে একটুখানি অম্বল করে বলে সেজন্য নারকেল নয়, এখানে ক্ষীর দিয়ে আমাদের বাড়িতে গোকুল পিঠে তৈরি হচ্ছে। আর এখানে জলে দারচিনি, এলাচ আর চিনি দিয়ে ফুটিয়ে চিনির রসটা করা হয়েছে। তো এবারে ফাইনালি পিঠে বানানোর কাজ শুরু হবে। তবে তার আগে বলে রাখি, এই ব্যাটারটা কিন্তু দুধ, ময়দা, সুজি আর চিনি দিয়ে তৈরি করা হয়েছে, হাফ ময়দা হাফ সুজি দিয়ে। অ্যাকচুয়ালি যতগুলো পিঠে হবে সেই হিসাবে পরিমাণ করে মা নিয়েছে। তো ব্যাস, এবার সিম্পল প্রসেস। ওই ক্ষীরগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে বড়ার মতো হয়ে গেলে সেই বড়াগুলোকে চিনির রসে ডুবিয়ে দিলেই হয়ে গেল আমাদের গোকুল পিঠে। মা আগে এটা বানিয়ে নিক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম হয় ভাজার পরে, এবং ভাজার সাথে সাথে ওটা রসেই দিয়ে দেওয়া হবে। তো দেখাবো টোটালটা তোমাদেরকে। এখানে দেখো, গোকুল পিঠে আর মালপোয়া দুটোই বানানো হয়েছে। ওই ব্যাটারটা একটু এক্সট্রা বেঁচে গেছিল, তাতে মৌরি মিশিয়ে মালপোয়াটাও তৈরি করা হয়েছে। এরপরে আমরা চলে গেছিলাম, আমাদের পাড়াতেই হচ্ছিল একটা ম্যাজিক শো, সেই ম্যাজিক শোটা দেখতে। আর এই ম্যাজিক শোটা দেখো, মানে আমি কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, বেশ মজার লাগবে। এখানে দেখো, এখানে আমাকেও স্টেজে ডেকেছে। এই ফার্স্ট টাইম কোনো ম্যাজিক শোতে এরকম স্টেজে উঠলাম, বেশ মজা হলো। কিন্তু দেখো, পুরোটা ভাল লাগবে তোমাদের। Sorry, your name, please. Please say again. সুস্মিতা চক্রবর্তী। কি করো? ইউটিউবার। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। অনেক খাটনি আছে এটা, ইউটিউবের একটা চ্যানেল করার পর সেটাকে প্রতিনিয়ত এগিয়ে যাওয়া অনেক খাটনি। আমাকে অনেকে বলেছিল ম্যাজিক নিয়ে করতে, আমি একবার শুরু করবো ভেবেছিলাম, রেকর্ডিং করতে গিয়ে দেখি যা খাটনি, দরকার নেই আমার। তার জন্য ওনারা আছেন, অনেক অনেক স্যালুট ওনাদের। তো যাই হোক, আপনি, আমি তুমি বলি অনেক ছোট, ঠিক আছে? তুমি ভাববে খুব সুন্দর একটা জায়গার নাম, ঠিক আছে? আবার বলি, যেই নামটা ভাববে কাউকে বলবে না, আমাকে নয়, ওদেরও নয়, আমার টিমেরও কাউকে নয়, ঠিক আছে? আর কেউ শিখিয়ে দিলে সেই নামটা ভাববে না। কিন্তু নামটা পছন্দ করেছো? নামটা চয়েস হয়ে গেছে, একটু সামনে এগিয়ে এসো। এবার বারে বারে নামটা রিভাইজ করো মনে মনে। পড়া যেরকম বলি, যেমন ধরো আমি সাপোজ, যদি তুমি পুরি পছন্দ করে থাকো, বারবার ভাববে পুরি পুরি পুরি, আমি রিভাইজ করবে। আমি 2 নম্বরে লিখে দিয়েছি আমার এই ছোট্ট বোন কি পছন্দ করেছে। এবার ও নিচে লিখে দেবে ও কোন জায়গার নাম পছন্দ করেছে।
পড়া যাচ্ছে তো? কোন জায়গা? পুরুলিয়া। খুব পছন্দের জায়গা। আমি আমার ম্যাজিক লাইফের দুটো জায়গাকে আমি সেকেন্ড হোম বলি। এক হচ্ছে আসাম, প্রত্যেকটা গলি গলি চিনি আমি, পুরো আসামটা। আর বেঙ্গলের মধ্যে পুরুলিয়া। কোন গলি দিয়ে, জায়গার নাম হয়তো মনে নেই, কোন গলি দিয়ে বেরিয়ে কোথা দিয়ে যাব চিনে গেছি সব। এত সময় কাটিয়েছি। সুস্মিতা, আর সুস্মিতা পুরুলিয়া কবার গেছো? জীবনে একবারও হয়নি? খুব মিস করবে জায়গাটা, খুব সুন্দর জায়গা। আর এইটুকু তোমাকে বলতে পারি, পুরুলিয়া শহরে গিয়ে যদি কোনো, সারা পুরুলিয়াতে যদি কোনো অসুবিধায় পড়ো আমাকে ফোন করতে পারো, ঠিক আছে? বাদলদার কাছে, দেবানীর কাছে আমার নম্বর আছে, নিয়ে ফোন করো, অসুবিধা নেই। যে কোনো বিপদ, যদি বিপদে পড়ো, বিপদ থেকে আমি এখানে বসে তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবো। এইটুকু জায়গা করে রেখেছি পুরুলিয়াতে। যাই হোক, ও ভেবেছে পুরুলিয়া নামটা আমি শিখিয়ে দিয়েছিলাম তো না, তার নামটা আমাকে বলে দিয়েছিলে, তাই তো? তাও না? তো এখানে আমি আগে লিখেছি, তুমি পরে লিখেছো না, তুমি আগে লিখেছো না, আমি, কে আগে লিখেছে? আমি আগে লিখেছি। সুতরাং ও কি লিখবে আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু ওর চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারা মিলিয়ে দিয়ে আমি এখন আগে থেকে লিখে দিয়েছি পুরুলিয়া। আবার বলে দিই, পুতুল কথা বলে না, আমরা পেছনে হাত দিয়ে পুতুলটা চালনা করি, আর সড়ক এবং বিদ্যার সাহায্যে ওদিকে কথা বলাই। কথা বলা পুতুলের শো দেখতে কারা কারা ভালোবাসো? যারা যারা ভালোবাসো তো এই জায়গাটা ভালো করে দেখো, কি ভাল লাগবে, বেশ মজার মজার কথা বলবে। দেখো, ওদিকে তাকাও। শুরু করছি কথা বলা পুতুল অনুষ্ঠান। হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস, হ্যালো হ্যালো হ্যালো। কি বলো আজকে আবার? হ্যালো হ্যালো রং নাঙ্গার, তোমায় কেউ ফোন করেনি, আমি তোমাকে ডাকছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? আমার নাম জনি আছে। বাংলায় কেউ নাম বলে না, বলবে আমার নাম জনি, আশেটাছে নয়। আমার নাম জনি, আশেটাছে নয়। তুমি শুধু বলবে আমার নাম জনি, আর কিছু বলার দরকার নেই। আমার নাম জনি, আর কিছু বলার দরকার নেই। আরে বাবা, তুমি শুধু বলো আমার নাম জনি, ব্যাস। আমার নাম জনি, ব্যাস। ভীষণ দুষ্টুমি করছে কিন্তু, ঠিক করে বলো। বলবে আমার নাম জনি, আমার নাম জনি, ঠিক বলো? হ্যাঁ, ঠিক হয়েছে। আচ্ছা, সবাইকে বলো তুমি কোথা থেকে এসেছো? কেন? তোমার গাড়ি থেকে এসেছি। আরে সেটা কোন জায়গায় বলবে তো? গলাসি ব্লক থেকে গো, গলাসি ব্লক থেকে। আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার বয়স টয়স নিয়ে কিছু বলার নেই, সব জেনে গেছে, আগের বারে এসেছিলে। তুমি সবাইকে একটা সুন্দর কবিতা শোনাও। কবিতা? হ্যাঁ, হাট কবিতা করবো। হাট কবিতা জানা আছে সবার? ছোটটা জানো? হাট কবিতা জানো না? কুমোরপাড়া জানো? কুমোরপাড়া জানো, হাট জানো না? আচ্ছা ঠিক আছে, করো। করি? হ্যাঁ। কোমর কারা ঠেলা গাড়ি? হেই, ঠেলা গাড়ি নয়। এই তাহলে কি টোটো গাড়ি? কোমর পাড়ার গরুর গাড়ি, গজাই করা রসগোল্লার হাড়ি। রসগোল্লার হাড়ি নয়, তাহলে সন্দেশের হাড়ি। বোঝাই করা কলসি হাড়ি। তারপরে বলো, গাড়ি চালায় তুঙ্গিয়াঙ্গি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ল্যাংড়া মদন। ল্যাংড়া মদন নয়, তাহলে কানা মদন। কানা মদন নয়, তাহলে খোড়া মদন। সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তারপরে বলো, হাট বসেছে, হাট বসেছে আগাই করসুর গাড়ে।
হাট বসেছে আগামী পরশুবারে, হাট বসেছে। হ্যাঁ, সবাই কি বোকা গো, সবাই বোকা। সে কি কেন? এই আগামী পরশু কি বার তাও কি জানে না? সত্যি তো, আগামী পরশু কি বার? শুক্রবার, ঠিকই বলেছে। হাট বসেছে শুক্রবারে, এই গাদলদার অফিসের ধারে। হাট! খালি আর কি, তোমার কবিতা বলতে হবে না, এই ভালো করে বলো গো, ভালো করে। আচ্ছা, তুমি যখন ভালো করে বলতে চাইছো একটু অন্যরকম বলো। বোম্বাই জগতের অনেক গায়ক গায়িকা ছিলেন বা আছেন, তো একজন ছিলেন মুকেশ। মুকেশ যদি হাট কবিতাটা করতেন, কিভাবে করতেন করো? মুকেশের মতন, হ্যাঁ করি, করো। কঙর কানা গড়র গাড়ি অঝাই করা কলসি হারি গাড়ি চালায় অংশী অদন সঙ্গে যে যায় আগ্নে মদন জিনায়া। থাকার গান করতে হবে না, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি এক কাজ করো, এই আমি না, হ্যাঁ একজনের সঙ্গে কথা বলবো। কার সঙ্গে কথা বলতে চাও বলো? একজন সুন্দর দেখতে মেয়ের সঙ্গে গো। সবাই তো সুন্দর, এখানে কে আসবে? একটা বোন চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি, এরপরে আরো অনুষ্ঠান রয়েছে। একজন বোন, তাড়াতাড়ি কে আসছে? এই তাড়াতাড়ি এসো না, আসছে আসছে। দেখো, তোমার সঙ্গে কথা বলার জন্য একজন ছোট্ট বন্ধু চলে এসছে। কি সুন্দর দেখতে গো। ঠিক বলেছো, ও খুব সুন্দর দেখতে। এই তোমার নাম কি গো? শ্রুতি দাস। চড় খায় ঠাস ঠাস। হাট! তুমি শ্রুতিকে ভালো কিছু বলো। এই হ্যাঁ বলো, পড়াশোনা করো। কোন ক্লাসে গো? শ্রুতি ক্লাস 2 এ পড়ে। আচ্ছা গলা তো কি, সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কি? ও বাবা, তুমি প্রশ্ন করবে? তুমি জানো সুন্দরবনের ভয়ঙ্কর প্রাণী কি? বাঘ। একদম ঠিক বলেছে। তাহলে তোমাকে একটা প্রশ্ন দিই, তুমি বলো তো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কে? বলবো? হ্যাঁ, ডাইনোসর বলবেন, এখন নেই না, ডাইনোসর বলবো না। তাহলে বলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কে? কেন? আমার গো। হাট! ভীষণ দুষ্টুমি করছে কিন্তু, এরকম কথা একদম বলবে না। আচ্ছা, তুমি শ্রুতিকে আর কি বলবে? এই শ্রুতি, হ্যাঁ এই তুমি আমার কিছু বলবে? তুমি পুতুলকে কি বলবে? তোমার যা ইচ্ছে জিজ্ঞাসা করো। তোমার নাম কি? শ্রুতি জিজ্ঞাসা করছে তোমার নাম কি। আগাগা কানে কালা নাকি গো? এই কানে কালা কেন হবে? এই প্রথমেই তো নাম বলেছে গো। সত্যি তো প্রথমেই নাম বলেছে। চলো, ও তো ছোট, ভুলে গেছে, আরেকবার বলে দাও। গল্প? হ্যাঁ, আমার নাম, হ্যাঁ জনি 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 জনি। শুনেছে। আচ্ছা চলো, তুমি ওকে একটা গান শুনিয়ে দাও। এই কি গান শুনবে? বাংলা না হিন্দি? কি গান শুনবে, বাংলা না হিন্দি? বাংলা। বাংলা গান। হ্যাঁ, এই কার গান শুনবে? জিৎ না দেব? ওরে বাপরে, কার গান শুনবে, জিৎ না দেব? ও যে দেবের গান শুনবে। কোন দেব? মহাদেব? সিনেমার দেব। করো করি। হ্যাঁ, কাকে কাকে দি মহগালায় গালারে। কি হলো, এদিক ওদিক কি দেখছো? গানটা করো না। দেখছিলাম কি গালাটা কার গলায় দেখো। তোমার আর কি করতে হবে না। চলো, ওকে আর কিছু বলবে? এই হ্যাঁ বলো। আচ্ছা শ্রুতি, হ্যাঁ স্কুলে গিয়ে কিসে বসো? স্কুলে সবাই মেজাতে বসে, তোমার জিজ্ঞাসা করেছি? স্কুলে কিসে বসো? হ্যাঁ, সবাই বেঞ্চিতেই বসে। না গো, সবাই বেঞ্চিতে বসে না। সবাই বেঞ্চিতে বসে না? হ্যাঁ, সবাই বেঞ্চিতে বসে না গো, সবাই বেঞ্চিতে বসে না। বলছি সবাই বেঞ্চিতে বসে না, সবাই বেঞ্চিতে বসে না। তাহলে কি করে বলো? এই বলো, কেউ কেউ কান ধরে দাঁড়িয়ে থাকে না?
ভীষণ আর কি করছো। চলো শ্রুতিকে আর কিছু বলবে? হ্যাঁ বলো কথা, কি বলবে? এই শ্রুতি, হ্যাঁ বলো। গকেনা তো না, আমি বলবো কেন, বলো। এই শ্রুতি, হ্যাঁ বলো। গকেনা তো, বলছি তো বকবো না, বলো। এই শ্রুতি, হ্যাঁ বলো। সত্যি সত্যি গকেনা তো, এরপরে কিন্তু ভীষণ বকবো আমি। বলো কি বলবে, বল গো। হ্যাঁ এই শ্রুতি, হ্যাঁ এই তুমি আমায় বিয়ে করবে? এই কি উল্টো পাল্টা কথা বলছো, এরকম কথা একদম বলবে না। এই দেখো দেখো, কি দেখবো? ওই যে তোমার ম্যাজিকে এসেছিল, ইউটিউব করে মেয়েটা। হ্যাঁ ও ছবি ভিডিও করছে গো, ভিডিও করছে তো কি হয়েছে? না না করো, কোনো অসুবিধা নেই, করো না, করলে অসুবিধা নেই তো। কি তো বলছো কেন? ভালো হচ্ছে তো? সে তো আমি জানি না, সে আমার ওই ছোট্ট বোনটা জানে ভালো হচ্ছে। হ্যাঁ ভালো, আচ্ছা ভালো হোক খারাপ হোক তোমার কি? না ভালো হলে, ভালো হলে কি ফেসবুকে দেখো। হাট! তোমার ফেসবুক নিয়ে ভাবতে হবে না। চলো শ্রুতিকে আর কিছু বলবে? না গো, থ্যাংক ইউ শ্রুতি, এসো। চলো আমরা শেষের দিকে চলে এসেছি, এরপর আমরা অনেক অনুষ্ঠান রয়েছে। তুমি এক কাজ করো, সবাইকে একটা সুন্দর গান শুনিয়ে আমরা এখানে বিদায় নেবো। চলো একটা সুন্দর গান শুনিয়ে দাও, পারি? করো করো। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। উপস্থিত সময় দর্শক মণ্ডলী, সবাইকে আরো একবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আর কৃতজ্ঞতা জানাই বাদলদা আর দেবজানী দিদিকে। তো দেখলাম আমরা আজকে ম্যাজিক শো, বেশ ভাল লাগলো, আমাকেও ডেকেছিল। তো এখন বাড়ি ফিরছি। আর আজকে 17 তারিখের লাস্ট ফাংশন, এখানে ফাংশনটা হচ্ছে আর আমি মা বাবা তিনজনে মিলে জমিয়ে এনজয় করছি। এখানে অনেক মানুষ বসে গান শুনছে, এনজয় করছে। তো তোমাদেরকেও কিছুটা দেখায়, কারণ বেশি তো দেখাতে পারবো না, যেন কপিরাইটের ব্যাপার আছে। তো কিছুটা ক্লিপ তোমাদের শোনাবো। तो चलो তো বলো, ম্যাজিক শো ফাংশন থেকে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দাও, শেয়ার করো, কমেন্ট করো ভরে ভরে, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন তো আর কোনো কাজ নেই, বাড়ি চলে যাব। তো ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, এখানেই এন্ড করছি। আজকের জন্য টাটা।